ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। 13ই ডিসেম্বর সংসদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় একেবারে তোলপাড় গোটা দেশ। এবারে এই ঘটনায় নিয়ে প্রতিক্রিয়া দিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বললেন যে সংসদে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় বিষয়টি, কিন্তু তার পাশাপাশি ওই যুবকেরা যে বিষয়টিকে উত্থাপিত করেছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক এমনটাই বললেন তিনি। जो सवालें जो उठाए जो लोग ये इस तरीके से अंदर आकर वो गैस जो छोड़ा और इस तरीके से छलांग मारकर जो लोकसभा में पहुंच गए, जो सवाल वो उठा रहे थे महंगाई, बेरोजगारी वगैरह रोज आम लोगों के रोज़मर्रे की समस्या, और वो समस्या सही है। 1 करोड़ लोग आज जो है वो इसके शिकार हो रहे हैं इस तरीके की परिस्थिति का। जिसे मैं कह रहा था 40% हमारे देश के नौजवान हैं जो बेरोजगार है। तो इस तरीके की हालत में तो एक असंतोष प्रकट हो रहा है, कई तरीके से प्रकट होता है। बड़े बड़े प्रदर्शन होते हैं, बड़े बड़े विरोध होते हैं, और ये प्रकट होते हैं कई तरीके से। तो ये बात जो मुद्दे जो उठा रहे वो मुद्दे जो है वो सही है, लेकिन किस तरीके से किया और किस तरीके से सिक्योरिटी ब्रीच हुआ उसके बारे में आप ठीक जांच करके बताइए। সংসদ হামলা নিয়ে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন আমরা শুনে নেব। সৌরভ চক্রবর্তী আছে, ললিত ঝা আছে, আরো কারা কারা আছে, নাকি সৌরভ চক্রবর্তীর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, তার ভাইপোর হাত আছে, এই সমস্ত কিছু তদন্ত হলেই বেরিয়ে আসবে। ললিত ঝার মতো যারা এলিমেন্ট আছে, যারা একদিকে সিপিএম, একদিকে কংগ্রেস, একদিকে তৃণমূল, তাদের সবার হাত ধরে আছে, এবং এই সমস্ত শক্তিরা যারা ভারতকে ধ্বংস করতে চায়, ভারতকে টুকরে করতে চায়, খণ্ড বিচ্ছিন্ন করতে চায়, তো এরা তথ্য প্রমাণ লোপাটার চেষ্টা করবে। কিন্তু এখন টেকনোলজি ভারতের যে সমস্ত সংস্থাগুলির তদন্ত করে তারা অনেক বেশি ওয়াকিবহাল, অনেক বেশি ওয়েল ইকুইপড, তো স্বাভাবিকভাবে কোনোভাবেই পার পাবে না, বাঁচবে না। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। বাংলার বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার করতেই সংসদের ঘটনায় বারবার বঙ্গযোগের কথা বলা হচ্ছে। রবিবার দিল্লি যাওয়ার পথে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিষয়টিকে গুরুতর বলেই মন্তব্য করে তিনি বলেন এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। 13ই ডিসেম্বর সংসদে বহিরাগত প্রবেশ বিতর্ক অব্যাহত। এখনো পর্যন্ত 6 জন গ্রেপ্তার হয়েছেন, আতশ কাছে আরও কয়েকজন। এই ঘটনায় মূল চক্রী হিসাবে নাম উঠে এসেছে একসময় কলকাতার বাসিন্দা ললিত ঝায়ের। সেই সূত্রে নাম এসেছে হালি শহরের নীলাক্ষ আইচ এবং নদিয়ার সৌরভ চক্রবর্তী। তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের একটি ছবি নিয়ে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এমনই আবহে রবিবার 4 দিনের সফরে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের ঘটনায় বঙ্গযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রীর সাফ কথা, এর সঙ্গে বাংলার কোনো যোগ নেই, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুৎসা করা দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই ফের সরব হয় রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, বঙ্গযোগ নয়, আমরা তৃণমূল যোগের কথা বলছি। আর পরিষ্কারভাবে যে হামলার মাস্টারমাইন্ড সে বাংলা, এবং সে তৃণমূল নেতার সাথে তার ছবি, অতএব পরিষ্কার হয়ে গেছে বাংলার যোগ নয়। আমরা তো বলছি না বাংলার যোগ, আমরা বলছি তৃণমূলের যোগ। শনিবারও বিতর্কে তৃণমূল বিজেপি চাপানোতর চলে পুরোদমে। उसका साथ एक पिक्चर नहीं, बहुत सारा पिक्चर आया है जिसमें टीएमसी का लीडर लोग, एमएलए लोग, काउंसिलर लोग और प्रदेश की युवा की लीडर लोग का तस्वीर है। বাংলায় থেকে যদি বাংলার ব্যাপারে না মানুষের গর্ব হয়, তাহলে তার বাংলায় থাকা উচিত নয়। সংসদের ঘটনায় ধৃতদের কোনো রাজনৈতিক যোগ মেলেনি। সামাজিক সংগঠন বা গণসংগঠনের যোগসূত্র উঠে আসছে। নিছকই প্রতিবাদ নাকি আরও বড় কিছুর পরিকল্পনা ছিল, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। বিশ্বজিৎ পালের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা।